সকলকে মেধাবী ক্যাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। ইংরেজি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তো আমরা সকলে জানি যে ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি ইংরেজি ভাষায় খুব ভালোভাবে কথা বলতে চাই, ইংরেজি একটা ভালো একটা দক্ষতা অর্জন করতে চাই, তো অবশ্যই ইংরেজি গ্রামারের প্রতি আমাদের একটু ফোকাস করতে হবে। আর গ্রামার ছাড়া যদি আমরা ইংরেজি ভাষা জানতে চাই তাহলে আমরা কথা বলতে পারবো, এর সমস্যা নেই। তো আমরা একদম ফ্লুয়েন্টলি বা একদম গ্রামার স্ট্রাকচার করে শুদ্ধ যে ইংলিশটা আছে সেটা যদি বলতে চাই তাহলে আমাদের অবশ্যই গ্রামারটা লাগবে। ঠিক আছে? তো ইংরেজি গ্রামার যে বেসিক যেটা থেকে শুরু হয়, আমরা আজকে আলোচনা করবো ইংরেজি গ্রামার একদম বেসিক। সেটা হচ্ছে সেন্টেন্স। যে আমরা সকলে জানি যে সেন্টেন্স হচ্ছে ইংরেজি গ্রামার একদম বেসিক। তো বেসিকলি সেন্টেন্স কি? আমি হচ্ছে তিনটা ওয়ার্ড লিখছি। ইট রাইস আই। ইট রাইস আই, তিনটা সেন্টেন্স আছে, তিনটা ওয়ার্ড আছে। তো আমরা কি জানি সেন্টেন্স কাকে বলে? কতগুলো শব্দ যখন একসাথে হয়ে একটি শব্দ একটি বাক্য গঠন করে তখন সেটাকে সেন্টেন্স বলে। আচ্ছা আমরা লিখি, এখানে তিনটা শব্দ আছে, ইট রাইস আই। আচ্ছা তিনটা শব্দকে আমরা একটি বাক্য প্রকাশ করি। এটা কি আসলে একটি বাক্য হয়েছে? আসলে কি একটা বাক্য? ইট রাইস আই, কিন্তু সেন্টেন্স কি? কতগুলো শব্দ যখন একসাথে বসবে তখন সেটাকে আমরা বাক্য বলি। সাধারণত আমরা যেটা জানি, তাহলে কি এটাকে বাক্য বলা যাবে? জি অবশ্যই না। কেন এটা বাক্য হয়নি? কারণ সেন্টেন্সে কতগুলো শব্দ একসাথে বসলে সেটা সেন্টেন্স নয়। সেটা কি থাকতে হবে? অর্থপূর্ণ একটা মিনিং থাকতে হবে। ইট রাইস আই, এটা কোনো অর্থপূর্ণ মিনিং আছে? কোনো মিনিং নাই। তাহলে আমরা যদি এটাকে অর্থপূর্ণ একটা মিনিং রূপান্তর করতে চাই তাহলে হবে আই ইট রাইস, আমি ভাত খাই। এটা একটা অর্থ আছে। তাহলে সেন্টেন্সে আমরা মেইন যে অরিজিনাল যে একদম পিওর অথেন্টিক যে ডেফিনিশনটা সেটা কি বলবো? কতগুলো শব্দ যখন একসাথে বসে একটি পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করবে তখন সেটাকে বাক্য বলবে। ধন্যবাদ সবাইকে। আশা করি বাক্য কি বেসিক্যালি এটা তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা বাক্যকে যে আরো 5 ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।